এ বাবা দাঁত পোগলা। হাই হ্যালো করে দাও। হ্যালো হ্যালো হাই, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমার দাদার বৌভাত, তো বিয়েতে যেতে পারিনি, ওটা দূর ছিল, তাই আজকে দাদার বৌভাত, তো সেখানে যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কতটা কি করতে পারি। তো চলো যাওয়া যাক। আমার রেডি হয়ে নিচে নেমে গেছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো কি হয় না হয়, সবার সাথে আলাপ পরিচয় হবে। এখন এসেছি আমরা মাসির বাড়িতে। কি এখনো রেডি হয়নি? তুমি কখন রেডি হবে? তুমি যাবে না বিয়ে বাড়ি এক্ষুনি? তো মুখে কি হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হলো? আমার পুচকে আর আমি বেরিয়ে পড়লাম আমরা বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর উঠে পড়লাম টোটোতে। আর এই যে মা বাবা, আর এইদিকে আমি আর আমার মাসি দুজনে বসে পড়েছি। চলে আসলাম বিয়ে বাড়িতে, মানে মাসির বাড়িতে। আর মাসিরা বিয়ে বাড়ি ভাড়া করেছে, সেখানে সমস্ত কিছু আয়োজন হয়েছে। সব থেকে ভালো কাজ করছে এটা দাদা, ঘর পরিষ্কার করা এখন থেকে একদম। মেকআপ পুরোপুরি রেডি। ডাক নাম কি বলো? হ্যাঁ চুটকি। চুটকি যাচ্ছি আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে। এই যে সবাই একটু হাই হ্যালো করে দাও। হ্যালো হাই। চলে আসলাম যেখানে বিয়ে বাড়ি ভাড়া করেছে, মানে একটু খাওয়া দাওয়া করতে। তো চলো। এ বাবা দাঁত পোগলা। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলে দাও। আর এই যে চলে আসলাম, এটা হচ্ছে স্টার্টার কাউন্টার, যেখানে পনির, কাবাব, চিকেন, ফিশ বল সমস্ত কিছু আইটেমই ছিল। আজ খেতে লাগছিল জাস্ট ফাটাফাটি, সমস্ত আইটেম খুবই ভালো ছিল। আর মেন ছিল ফুচকা, যেটা আমার খুবই প্রিয়। আর আমার মাসি আমাকে দেখে দেখে ফুচকা খাচ্ছে, বলছে এই দেখ ফুচকা খাচ্ছি, আর তোর ভিডিওটা কর আমার। খেলাম ফুচকা আর করলাম সাথে একটু ভিডিও। আর এদিকে হয়ে গেছে কাবাব পুরোপুরি রেডি, আনিয়ে নিলাম। বেশ কিছু ফটো, সবাই মিলে ফটো তোলার পর তুললাম তিনজনের ফটো। দইয়ের মতো খেতে লাগছে। আর তোমার কিসের মতো লাগছে খেতে? তোমার দইয়ের মতো লাগছে। দই না দই? ও দই, আচ্ছা। তাই আমিও নিয়ে নিলাম দইয়ের এই ঘোলটা। খেতে লাগলো জাস্ট আহা। গলাটা একটু ভিজিয়ে নিলাম সবাই মিলে। আর ভিতরে গিয়ে দেখলাম ভিড় হয়েছে অনেকটাই, কারণ সন্ধ্যাবেলা আসার সময় দেখেছিলাম এতটাও ভিড় ছিল না। এবার হয়ে গেছে অনেক রাত, এবারে বসবো খেতে আমরা। আর এই যে মেনু কার্ড, দেখে নাও কি কি আইটেম আছে আজকের মেনুতে। আর ফার্স্টে চলে আসলো রুমালি রুটি আর চিকেন ভর্তা। রুমালি রুটি আমার সবসময় পছন্দের, আর সাথে ছিল চিকেন ভর্তা, পুরো জমে গেল খাবারটা। আর চলে আসলো ফ্রাইড চিকেন, আর সাথে ছিল লঙ্কা না, লেবু আর পেঁয়াজ শসা। সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম। আর খাওয়া দাওয়া ছিল খুবই মজার। আর বাকি যে খাবারগুলো ছিল, মানে মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, সেগুলো নিতে পারিনি, এতটা পেট ভর্তি হয়ে গেছিল। আর এদিকে এসে দেখি সবাই উদুম নাচছে। উফ, খাওয়া দাওয়া শেষ করে গুদুম নাচার পর এবার যাওয়া বাড়ি সবাই। বাই বাই।